সালের এসএসসি নিয়োগ পরীক্ষায় 22 লক্ষ পরীক্ষার্থীদের ওএমআর মিরর ইমেজ কপি অবিলম্বে প্রকাশ করা, ওএমআর এর ভিত্তিতে সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করা, এসএসসি প্রকাশিত পরীক্ষার বেআইনি নিয়োগ নোটিশ এবং বেআইনি গেজেট অবিলম্বে প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার কোচবিহার শহরে মিছিল এবং কোচবিহার জেলাশাসক ও কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভে শামিল হলেন এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং এবং নট কল্ড ফর ভেরিফিকেশন এবং অনুসন্ধানীরা। কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে মিছিল শুরু করেন চাকরিহারারা। এই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে প্রথমে সমবেত হয় কোচবিহার জেলা শাসকের দপ্তরের সামনে, সেখানে বিক্ষোভে শামিল হন তারা। এরপর তাদের মিছিলটি গিয়ে পৌঁছয় কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে। এখানেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান চাকরিহারারা। এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আবার পুরো ফিরে আসবো এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আমরা একটা ডেপুটেশন দিতে এসেছি। আমাদের যে এই যে চাকরিটা গেল 2016 এসএসসির নিয়োগের মাধ্যমে আমাদের যে এই 26,000 জনের মধ্যে যারা আমরা যোগ্য চাকরিহারা, যারা আমরা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আছি, তারা সবাই মিলে আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমাদের ডেপুটেশনের কিছু দাবি হলো যে 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। তাহলে এখানে কি হবে বলেন তো? যারা বলছে যে আমরা নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরিটা পেলাম না, তাহলে 22 লক্ষ ওএমআর প্রকাশ হলে তারা যদি যোগ্য হয়ে থাকে, তাহলে যারা এই যে অযোগ্য বলে চিহ্নিত হয়েছে তাদের জায়গাটা তারা এখানে জায়গাটা পেয়ে যাবে, সেক্ষেত্রে তারাও উপকৃত হবে। আর আমাদের এই যে 17 রকম এই যে এত রকম দুর্নীতির জন্য, সিস্টেমেটিক ফ্রডের জন্য আমাদের চাকরি বাতিল করা হলো, তো সেগুলোর একটা এলিগেশন কিন্তু আমাদের নামে নেই। আমরা কোনো দুর্নীতির লিস্টেই কোনো নাম নেই আমাদের। তাহলে আমরা কেন চাকরি হারা হলাম 7 বছর চাকরি করার পরে? আর সবচেয়ে করুণ অবস্থা কি বলেন তো, যে আমরা যোগ্য গ্রুপ সি গ্রুপ ডি কর্মী যারা, তারা মানে কোনো বিনা দোষেই আমাদেরকে ধরতে গেলে ফাঁসির আদেশ শোনানো হলো। মানে আমাদের 3 মাস থেকে বেতন বন্ধ, তারপরে আমরা স্কুলে যেতে পারছি না, আমাদের বেতন বন্ধ হয়ে গেছে। আর আমাদের এই যে সংসার কি করে চলবে এক একজনের, মানে আপনারা হয়তো জানবেন যে কোনো অফিসে, কোনো আদালতে সবচেয়ে লোয়ার পজিশন হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের। তাদের ছাড়া কিন্তু কোনো একটা অফিস, কোনো একটা ভবন, কোনো স্কুল, যে কোনো কিছু মানে ধরতে গেলে অচল। তারাও একটা সিস্টেমকে চালানোর জন্য যথেষ্ট অবদান রাখে। সেই কর্মীদের প্রথমেই কেটে ফেলা হলো, কারণ তাদের কি পজিশন নিচে, তাদের যোগ্যতা কম, মানে মাধ্যমিক বা 8 পাস যোগ্যতায় হয়তো চাকরি পেয়েছে, সেই কারণে। আর আমাদের যে এই যে গ্রুপ সি কর্মীদের যে বাতিল করা হলো, আমাদের মধ্যেও যোগ্য আছে। আর একটা সমাজ কি করছে, উকিলরা কি করছে, সরকার তো করছেই, যোগ্য অযোগ্য মিশিয়ে দিতে যাচ্ছে। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদেরকে মিশিয়ে দিচ্ছে, জাস্ট বলে দিচ্ছে যে সবাই অযোগ্য। এখানে হয়তো পার্সেন্টেজ একটু বেশি কারাপশনের, কিন্তু সেটা তো আমাদের দেখার কথা নয়, সেটা সরকার দেখবে। আমরা যদি তাদের মধ্যে 2-1 জনও যদি আমরা যোগ্য থাকি, অবশ্যই আমাদের চাকরিটা থাকা উচিত। আমরা 7 বছর পরে হঠাৎ করে একদিন শুনলাম আমার নামে কোনো অ্যালিগেশন না থাকা সত্ত্বেও আমার চাকরিটা চলে গেল। আর এই যে ভাতার ব্যাপারটা, ভাতাটা আমরা প্রথমে তো চাই না। আমরা কেন ভাতা চাইবো? আমরা তো নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছি, আমরা যথেষ্ট ভেরিফিকেশন, পরীক্ষা, ইন্টারভিউ অনেক কিছুর মাধ্যমে গিয়ে চাকরিটা পেয়েছি। তাহলে কি আমরা ভাতা পাওয়ার জন্য করেছি? একদমই নয়। তাহলে আমরা ভাতাটা রাজি হয়েছি কেন? কারণ এরকম প্রচুর জন আছেন যাদের বৃদ্ধ বাবা মা আছে, সংসার চালাতে হচ্ছে, কিন্তু তারা কোনো মানে সংস্থান নেই, অর্থ সংস্থান নেই। কারণ তারা হয়তো পাইপের কাজ করছে বা হাজিরা করছে, দিন মজুরের কাজ করছে, হয়তো বৃদ্ধ মা বাবা আছে, বাচ্চা আছে, তো তাদের জন্য আমাদের আর্থিক অবস্থা সবারই খুব খারাপ। তো সেই কারণে আমরা রাজি হয়েছিলাম, কিন্তু সেখানেও সরকার দ্বিচারিতা করেছে আমাদের জন্য। আমাদেরকে বাঁচানো তো দূর, সেখানে অযোগ্যদের মিশিয়ে দিয়ে আমাদের নামে আরও অ্যালিগেশন দেওয়া হয়েছে কি আমরা নাকি ইনস্টলমেন্ট পেয়ে গেছি, ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে গেছি, কিন্তু সেটা
একদমই ভুল কথা, সেটা একদমই ভুল কথা। সেটা আদালতে তো যা রায় হয়েছে আপনারা জানেনই, সেটা এখন স্থগিত আছে, সেটা দেওয়া যাবে না। ঠিক আছে, আমাদেরকে দিতে হবে না, কিন্তু আমাদের চাকরিটা ফেরাতে হবে। আমাদের সসম্মানে সবেতনে আমাদের যেই প্রতিষ্ঠানে আমরা চাকরিটা করছি সেখানেই আমাদের করতে হবে। আর হচ্ছে বিষয় নমস্কার।